ম্যাঙ্গো স্টিকি রাইস নামটা শুনে খুব সুস্বাদু মনে হচ্ছে না? আসলে এটা অনেক মজার একটা খাবার। থাইল্যান্ডের খুবই জনপ্রিয় খাবার হচ্ছে এই ম্যাঙ্গো স্টিকি রাইস। আর আজকে আমি এটা বাসায় বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই রাইসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পোলাওয়ের চাল। তবে পোলাওয়ের চালের পরিবর্তে মেইনলি হচ্ছে এখানে বিন্নি চালটাই ইউজ করা হয়। যেহেতু আমার বাসায় বিন্নি চাল ছিল না, তাই আমি পোলাওয়ের চালটা নিয়ে নিয়েছি। আর চালটা ভালো করে ধুয়ে আমি ২ কাপ চালের জন্য এখানে ৩ কাপ পানি নিয়েছি। আর আমি এখানে ইউজ করব কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কটা আপনারা বাসায় বানিয়েও নিতে পারেন। আর আমি আসলে এত ঝামেলার মধ্যে যেতে চাইনি, তাই আমি এটা রেডিমেড কিনে নিয়েছি। তো আমি এখন এটা চালটা ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সস বানিয়ে নিব কোকোনাট মিল্কের। আর এজন্য কোকোনাট মিল্কের সাথে আমি এড করে দিব গুঁড়া দুধ, সাথে দিয়ে দিব চিনি। তবে এখানে কনডেন্স মিল্কটাই সবাই ইউজ করে। বাট আমার কনডেন্স মিল্ক জানি কেন খেতে ভালো লাগে না, তাই আমি এর পরিবর্তে চিনি দিয়েছি। আর একটু ময়দা দিয়ে নিব। ময়দার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। তারপর এই তো আমি সসটা বানিয়ে নিচ্ছি। আর এই রাইসটা আমি ১ম খেয়েছিলাম বিমানে বসে। আসলে থাইল্যান্ডে যাওয়ার আগে আমি জেনে গিয়েছিলাম থাইল্যান্ডের বিখ্যাত রাইসই হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস। বাট আমি আসলে খাওয়ার সময় পাইনি। তো আসার সময় আমরা ব্যাংককের এয়ারপোর্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপর বিমানে বসে খেয়েছিলাম। তো এই তো আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছু সস দিয়ে দিব। ভাতও যেহেতু গরম আর সসটাও গরম, এই দুটো একসাথে মিক্স হয়ে একদম আঠালো একটা ভাব চলে আসবে। অলরেডি কিন্তু আমি কোকোনাটের অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। যাই হোক, এখন আমি এটা ঢেকে রেখে দিব। অনেকে আসলে এইটা রাইস কুকার বা প্রেসার কুকারে রান্না করে। আমি চুলাতেই রান্না করেছি। তারপর এখন আমার ডেকোরেশনের পালা। একদম রেস্টুরেন্টের মতো করে ডেকোরেশন করব। ভাত দিয়ে সাইডে হচ্ছে আমি কিছু ম্যাঙ্গো নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম এই সসটা। ওয়াও! এত সুন্দর লাগছে। খেতেও কিন্তু অনেক ইয়াম্মি লেগেছিল। যাই হোক, তো আমার এই ম্যাঙ্গো স্টিকি রাইসের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। খুবই মজা পাবেন।